সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম, বিরাট বড় বাহিনী নিয়ে উনি রওনা করেছেন। এমন সময় পিঁপড়ার দল, পিঁপড়ার ওয়াজ করতেছিলাম, পিঁপড়া, এই পিঁপড়ার দলের যে মালিক আছে বাদশা রানী, এই রানী তখন ডাক দিল, ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম। কোরআনে আল্লাহ সূরা নামলে লেখছেন উদখুলু মাসাকিনাকুম, তোমরা উদখুলু মাসাকিনাকুম, তোমরা গর্তের মধ্যে তাড়াতাড়ি পালাও। এই পিঁপড়া তাড়াতাড়ি আয়, গর্তের মধ্যে পালা। একসাথে বলুন আল্লাহু আকবার। কে ডাক দিছে? পিঁপড়ার রাজা, মহিলা রাজা, এই জন্য নমল শব্দ আসছে। ইয়া আইয়ুহান নাম, এ পিপিলিকার দল, তাড়াতাড়ি গর্তের মধ্যে পালাও। সুলাইমান আসতেছে, কারণ পিঁপড়ায় যে ধমক দিছে, কথা বলতেছে, এটার আওয়াজ সুলাইমান আলাইহিস সালামের কানে যায় লাগছে। তাহলে কানের পাওয়ার কত? এই কানের ভিতরে কি মেশিন বসানো ছিল দেখেন। ফাতাবাসসামা দাহিকা, সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, আল্লাহ কি শিখাইলা আমারে তুমি, কি বিদ্যা দিলা যে পিঁপড়ায় কথা কয় হে তাও জানি। আল্লাহু আকবার। এই বিদ্যা এখনো পৃথিবীতে আছে, কথা কর না, এই বিদ্যা এখনো পৃথিবীতে আছে, কিন্তু সবার কাছে নাই। এটা যাদের কাছে আছে তাদের কাছে যাইতে হলে একবারে সর্বপ্রথমে হালালের জিন্দেগি গঠন করিয়া দুনিয়াকে লাথি মেরে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা সবাই পারে, কিন্তু আবার যেটার মোজ দাঁড়িয়ে এক হয়ে গেছে এটা হইতো না। একদল আছে কোনটা মোজ কোনটা দাঁড়ি নিজে কইতে পারে না, 7-8 দিন শরীর গোসল মোসল করে না, শরীর দেখে পাড়ার বন্ধ। ছি 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 ছি, চিন্তা করুন, মৃত্যু পানি লাগে না। এটা হচ্ছে শাহু সুফি, নাম দিছে কি? শাহু সুফি। এবারে যদি শাহু সুফি হয় তাহলে শাহ শয়তান কেনা? কি কথা কন না কেন? প্রশ্ন করে জবাব দিবেন, আল্লাহ পাক না না পাক? না না, জোরে বলেন, আল্লাহ পাক না না পাক? তো যে বেটা মুইতে পারিল না, এই বেটার জিকির কোনটা করব? আল্লাহ নাপাক পছন্দ করেন। বলেন বলেন তো, রসুল পাক না নাপাক? আরে রসুল এত পবিত্র ছিলেন যে 1450 বছর আগে মানুষ যখন পেশাব করে ঢিলা নিতে হবে কল্পনাতেও ছিল না, তখন আমার রসুল পেশাব করে ঢিলা কুলুপ করে, বাথরুম করে ঢিলা কুলুপ করে, পানি ব্যবহার করে, তারপরে হাত দিয়ে মাটিতে ধুয়ে তারপরে দেখাই দিছে এইভাবে পবিত্র হতে হবে। কুকুরে খাবারের পাত্রে মুখ দিয়ে নবীজি শিখিয়ে দিয়েছেন 7 বার মাটি দিয়ে ধুতে হবে। কয়বার? আপনি সারা জিন্দেগি সমস্ত আপনার যে ল্যাব যেটা আছে পরীক্ষার জায়গা, কুত্তায় যদি কোনো পাত্রে মুখ দেয়, আপনি সাবান দিয়ে এবং হাই কোয়ালিটির ওষুধ দিয়ে আপনি ধুয়ে দেখেন ওই পয়জন যায় না। মাটি দিয়ে যখন ধুবেন 7 বার ধোয়ার পর তারপরে পয়জনটা যায়। কিন্তু আমাদের দেশে, এই পৃথিবীতে এখন খ্রিস্টানরা কুত্তা পালে, মানে আমাদের বাংলাদেশেও অনেকেও এরকম কুত্তা পালা শুরু করছে। কুত্তা লিয়া হইয়া থাকে, কুত্তারে চুমা দেয়। কি কথা কর না কেন? কুত্তারে চুমা দেয়। মানুষ কত কোয়ালিটি না। নিরাপত্তার জন্য, বাড়ি পাহারা দেওয়ার জন্য কুত্তা পালবেন, এটা ভালো, খারাপ না। কুত্তা বেইমানি করে না, কুত্তায় বেইমানি করে না। আপনি ঘুমাইবেন, রাত ভরে পাহারা দিব, ও ফলাইতো না, চোর আইব, চোরের পিছনে ঘেউ 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 করবো। মাসিক বেতন টেতন টাবার দিলেই চলবে, কম্বল খাতা না দিলেও চলে। একবারে কম দামে পাহারাদার। যেমন সারা দেশে চোর বাড়ছে, এখন কুত্তার দরকার। কি কথা? সারা দেশে যেমন চোর বাড়ছে, এখন কুত্তার দরকার, কুত্তার দরকার। ফালবেন কিতা করতে না, যে সিস্টেম সেই সিস্টেম। যেই নদীর যে ভাও, এইভাবে নৌকা ভাও, তাহলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। যেমনি চোর বাড়ছে, কুত্তা ফালতে ফালেন, বেশি করে ফালেন, কিন্তু সুমা টুমা দিয়ে না, কিন্তু বিপদ আছে। হেতার বাইরেও না পাক, ভিতরেও কিন্তু না পাক। কিন্তু এমন এক আজব প্রাণী বেইমানি করে না।
আচ্ছা বলেন তো, কুত্তার মতো দেখতে কিন্তু শিয়াল কুত্তার মতোই দেখা যায়। শিয়ালটা যদি আপনি আদর যত্ন করে বাইতে নিয়ে সুন্দর মতো খাওয়ান, প্রত্যেকদিন মুরগা খাওয়ান, খাসি খাওয়ান, গরু খাওয়ান, ও কিন্তু মুরগা চুরি করে জঙ্গলে চলেই যাবে। কুত্তার কাজ শিয়াল দিয়ে হয় না, শিয়ালের কাজ কুত্তা দিয়ে হয় না। আপনি জীবনেও মুরগি পাহারা দিতে হলে শিয়াল এনে মুরগি পাহারা দিতে পারবেন না। অতএব আপনাদেরকে বলে যাচ্ছি, নারী সমাজদেরকে পাহারা দিতে হলে নিজের বোনের পাহারা নিজের ভাইকে দিতে হয়, নিজের কন্যার পাহারা নিজের বাবাকে দিতে হয়, নিজের স্ত্রীর পাহারা নিজের স্বামীকে দিতে হয়, নিজের মায়ের পাহারা নিজের সন্তানকে দিতে হয়। কথা কন না কেন? ঠিক কিনা? আপনাদেরকে উচিত কথা বুঝিয়ে দিয়ে গেলাম, মনে রাখবেন। হাজিরিন, খুবই মনোযোগ দিবেন। প্রিয় নবীগঞ্জবাসী, সোহেলপুরবাসী, আল্লাহর পৃথিবী বড় চমৎকার, আল্লাহ বড় অনেক বড় কুদরত আলাই। জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, তোমার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আমার বয়স 40, আজ থেকে 45 বছর আগে এই পৃথিবীতে ফরিদি হিসাবের কোনো অস্তিত্বই ছিল না। কি এটা? কি ফান নি? আরে সিলেটের বিখ্যাত ফান রে, ফান ছাড়া সিলেট অসল। সিলেটে যদি ফান আমদানি না হয়, যে কতজন হারিস্ট করবে আল্লাহ জানে। বালা বালা আল্লাহ ফান খান। ফান তো গাছের পাতা, এটার ভিতরে অনেক বরকত আছে। খাবেন কিন্তু চুন খায়েন না, জর্দা মর্দা খায়েন না, শুধু পান খাইলে, সুপুরি খাইলেও ভালো। সুপুরিও একটা গাছের ফল, কাঁচা সুপুরি খাইলে ব্রেন প্রশস্ত হয়, বেশি না, সামথিং। যাই হোক, পান খাবেন, অসুবিধা নেই, গাছের পাতা, এটা খাইলে উপকার আছে, খারাপ না, এটা খাইলে উপকার আছে। যাই হোক, আমি যে কথার দিকে যাচ্ছিলাম, যে আমরা আল্লাহকে কি করে অস্বীকার করব? আমরা তো এই 45 বছর আগে আমি এই পৃথিবীতে কোনো অস্তিত্ব আমার ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। বাকি 100 বছর পরে আমারও আর কিছু থাকবে না। কি কথা ঠিক কিনা? আমারও আর কিছু, আপনারা যারা আছেন আপনাদেরও কিছু থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা কি ছিলে? কিচ্ছু ছিল, নির্জীব ছিল। বাবার শরীরের ভিতরে নির্যাসের মধ্যে ছিল তুমি, মায়ের শরীরের ভিতরে নির্যাসের মধ্যে তুমি ছিলে, তুমি কিচ্ছু ছিলে না। ফাহিয়াকুম, আমি তোমাকে জীবন দিলাম, আমি তোমাকে জিন্দেগি দিয়েছি, আমি তোমাকে সব দিলাম, তুমি কিচ্ছু ছিলে না। এই জন্য কোরআন আল্লাহ বললেন, ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান।
বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীগণবাসী মনোযোগ দিবেন। মানব শরীর থেকে নির্গত পানি নির্যাস থেকে আল্লাহ আমাদেরকে নসল সৃষ্টি করলেন। আমার আল্লাহ আল্লাহ বললেন সুম্মা জাআলা নাসলাহু, আমি রব্বুল আলামিন তোমাদের নসল সৃষ্টি করলাম, বংশধারা। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, বাবা মায়ের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে আমি রব্বুল আলামিন তোমাদের নসল সৃষ্টি করলাম। ভাই দিলাম, বোন দিলাম, ভাতিজা দিলাম, সন্তান দিলাম, ভাগিনা দিলাম, নাতি দিলাম, পুতি দিলাম, বংশধারা আমি আল্লাহ রব্বুল আলামিন বিস্তার করলাম। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, কিছুই ছিলাম না একদিন, সব যিনি দিলেন একসাথে বলেন সেই মালিকের নাম কি? সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? জীবন গ্রহণ করব কার? আল্লাহর নবীর। নবীগণবাসী মনোযোগ দিবেন। বাবা এবং মায়ের নির্গত পানিটা যখন অ্যাডজাস্ট হয়ে মায়ের রেহেমের ভিতরে, জরায়ের ভিতরে আল্লাহ জমা করলেন, এক নিরাপদ আধারে জমা করার পরে আমার রব আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, তখন আমার আল্লাহ 40 দিন পর্যন্ত এই পানিটাকে মায়ের জরায়ের ভিতরে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। 40 দিন রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ডে আকার ধারণ করে। রক্তপিণ্ড হওয়ার পরে বাকি 40 দিন পর্যন্ত আল্লাহ রক্তপিণ্ডটাকে রিফাইন করেন। রক্তপিণ্ডটাকে রিফাইন করার পরে আমার রব আমার আল্লাহ এটাকে গোশত খণ্ড তৈরি করেন। বাকি 40 দিন রিফাইন করার পরে এই গোশত খণ্ডটা হাত হয়, নখ হয়, কান হয়, চোখ হয়, নাক হয়, মাথা হয়, দেহ হয়, অঙ্গ প্রত্যঙ্গগুলি যেখানে যেটা দেওয়ার দরকার ছিল আল্লাহ সেটা সেখানে দেন। সর্বপ্রথম মনে রাখবেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, সৌন্দর্য দিয়ে সৃষ্টি করলাম। আমি আল্লাহ মানব জাতির মতো এমন সৌন্দর্য আল্লাহ কোন জাতিকে আল্লাহ দেন নাই। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানাবেন, সারা সৃষ্টির বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন। জান্নাতের মধ্যে মাটিগুলি নিয়ে আমার রব আমার আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানিখানা দিয়ে আমার আল্লাহ আদম সফিউল্লাহর বডি তৈরি করলেন। আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলেন। আসতে হয়ে গেল। এই শোনেন, আমরা কার সন্তান? আমাদের বাবার নাম কি? আদি বাবার নাম কি? আদম। জোরে বলেন, আমাদের আদি বাবার নাম কি? আদম, আবুল বাশার, মানব জাতির বাবা। মনোযোগ দেন, উনাকে যখন আল্লাহ তৈরি করলেন তখন আল্লাহ তার কুদরতি হাত দিয়ে তার স্ট্রাকচার তৈরি করলেন। এই সৌন্দর্য, এই বডি, এই যে আমাদের ফিটনেস, সব আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনি। ফেরেশতারা আল্লাহকে কয়, আল্লাহ তুমি মানুষের এত মর্যাদা কেন দিলেন?
আল্লাহ বলেন ফেরেশতারা মানুষকে এত মর্যাদা দিলাম তোমরা কি বুঝতে চাও কাহা কাল্লা তুমি মানুষের এত মর্যাদা দিলে তুমি আমরা তো তোমার অনেক ইবাদত করি আমরা কেন শ্রেষ্ঠ হলাম না মানুষ শ্রেষ্ঠ হয়ে গেল আল্লাহ বলেন ফেরেশতারা আমি মানুষকে দুইটা দিক দিছি একটা পজিটিভ আর একটা নেগেটিভ এই আমার দিকে তাকাও একটা পজিটিভ আর একটা নেগেটিভ আমাদের ক্রোধ আসে না রাগ আসে না কথা না রাগ আসে না আবার রাগ মিটে যায় না রাগ আসে রাগ মিটে যায় অহংকার আসে না হিংসা আসে না কামনা বাসনা আসে না ক্ষুধা আসে না ক্ষুধা লাগলে কি মাথায় কাজ করে তখন এই হালাল হারাম অনেকে বাঁচতে চায় না এই জন্য অভাবে পড়লে অনেকে চুরি করে অভাবে পড়লে কি করে চুরি করে অভাবে পড়লে চুরি করে বিপদে পড়লে তখন মানুষ ভিন্ন চিন্তা করে তো মনোযোগ দেন নেগেটিভ পজিটিভ আল্লাহ মানুষকে দিয়েছেন কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ কোনো নেগেটিভ দেন নাই শুধু পজিটিভ দিয়েছেন রব্বুল আলামিনকে ফেরেশতারা বললেন আল্লাহ তুমি আমাদেরকে কেন শ্রেষ্ঠ না বানাইয়া মানুষদেরকে শ্রেষ্ঠ বানাইলে আল্লাহ আল্লাহ ডাক দেয় বলেন ফেরেশতারা রে তোমরা কি দেখতে চাও আমি কেন শ্রেষ্ঠ বানাইলাম বলে হ্যাঁ আল্লাহ বলে আমি রব নেগেটিভ দিলাম পজিটিভ দিলাম কাম দিলাম ক্রোধ দিলাম মোহ দিলাম হিংসা কামনা রিয়া বাসনা আশা আকাঙ্ক্ষা যাতনা দুঃখ কষ্ট সব সুখ আনন্দ বেদনা সব আমি তাদেরকে দিলাম স্ত্রী দিলাম সন্তান দিলাম আবার দুনিয়ার লোভ দিলাম আখিরাতের ভয় দেখাইলাম আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইলাম আবার শয়তান তাদের পিছনে লেগে আছে তারপরেও আমার বান্দারা নামাজে দাঁড়ায় যায় তারপরেও আমার বান্দারা জিকিরে বসে যায় তারপরেও আমার বান্দারা হারাম খায় না তারপরেও আমার বান্দারা রোজা ছাড়ে না একবার জোরে বলেন না মারহাবা আচ্ছা এখানে মাহফিলে আসার কারণে জন প্রতি 1000 টাকা পাওয়া যাবে না কি বলেন আপনারা সবাই এখানে কেন আসছেন আল্লাহর জন্য একসাথে বলেন কার জন্য আল্লাহর জন্য মনোযোগ দিয়ে আপনারা সবাই এখানে আসছেন আল্লাহর জন্য সবাই যে এখানে আসছেন আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে আপনি এখানে আসছেন মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আল্লাহর উদ্দেশ্যে আপনি এখানে আসছেন আল্লাহর জন্য যে আপনি এখানে চলে আসলেন আল্লাহর মোহাব্বত নিয়ে আপনি এখানে বসে গেলেন এর অর্থ হলো আপনার কাম আছে ক্রোধ আছে লোভ আছে মোহ আছে হিংসা কামনা বাসনা রিয়া আপনি ইচ্ছা করলে এখান থেকে চলে যেতে পারবেন আপনাকে কেউ বাধা দেবে না আপনি এখনো যান নাই কারণ কি আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় ফেরেশতাদেরকে আল্লাহ বলেন এ ফেরেশতারা তোমাদেরকে তো নেগেটিভ দেই তো ফেরেশতারা কে আল্লাহ তাহলে আমরা নেগেটিভ দাও কাম ক্রোধ লোভ মোহ কামনা বাসনা হিংসা রিয়া এগুলি আমাদেরকে দাও চ্যালেঞ্জ হয়ে যাক আল্লাহ বলেন ঠিক আছে চ্যালেঞ্জ হোক তোমাদের মধ্যে কে পৃথিবীতে যাবে তাকে আমি মানুষের গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাবো ফেরেশতারা বলেন আল্লাহ আমাদের দুইজন ফেরেশতা যাবে তা একজনের নাম হারুত আর একজনের নাম মারুত এই কোরআনের সূরা বাকারাতে তাদের দুইজনের নাম আছে হারুত ও মারুত এই হারুত আর মারুত দুইজন ফেরেশতা পৃথিবীতে আসবে পৃথিবীতে আসার জন্য হারুত আর মারুত দুইজনকে আল্লাহ ফেরেশতারা নিয়োজিত করলেন পৃথিবীতে তারা আসলেন আসার পরে হারুত আর মারুত পৃথিবীতে যখন আসলেন হারুত আর মারুত পৃথিবীতে বসেন হারুত আর মারুত যখন পৃথিবীতে আসলেন বসলেন আল্লাহ তাদেরকে কাম দিলেন ক্রোধ দিলেন লোভ দিলেন মোহ দিলেন কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা সব কিছু রব্বুল আলামিন তাদেরকে দেওয়ার পরে আমার রব আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এই মনোযোগ দিবেন যুবক ভাইরা এই হারুত আর মারুত দুনিয়াতে আসার পরে আল্লাহ দুনিয়াতে তখন জোহরা নামক একজন সুন্দরী নারী ছিল খুবই চমৎকার সৌন্দর্য ছিল তার খুবই সুন্দর একজন নারী ছিল নাম তার জোহরা
জোহরা নামক এক সুন্দরী রূপসী নারী ছিল। এই নারীর মোহে পড়ে গেল হারুত আর মারুত। একসাথে বলবেন না নাউজুবিল্লাহ। এই জন্য নেগেটিভ আর পজিটিভ যখন এক জায়গা হয়, মোমবাতের আগুন এক জায়গা হলে জ্বলবেই। এই জন্য আল্লাহ নারীদেরকে বললেন তোমরা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি করো? পর্দা করো। জোরে বলেন কি করো? জোরে বলেন কি করো? পর্দা যে কি জিনিস সেটা ঢাকা, ওই যে কি কয় আপনার স্টেডিয়ামে দেখা গেছে ওই পাকিস্তানের এক শিল্পী এসে গান গাওয়ার পরে বোঝা গেছে যে বাংলাদেশে কি পরিমাণে পর্দা আছে। কি কথা বল না কে? পুরে পর্দার পর্দা, সব জিন্সের প্যান্ট, হাফ প্যান্ট, জিন্সের প্যান্ট, গেঞ্জি। আমরা গেঞ্জি লয়ে গেছে, ফ্যান লয়ে গেছে, কোন জাঙ্গিটাও লয়ে গেছে, আল্লাহ জানে। বাংলাদেশের অবস্থা খুব করুণ, ভয়াবহ অবস্থা সামনে চলতেছে। লক্ষ লক্ষ নারী প্রকাশ্যে সি 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 কুত্তা পর্যন্ত ফেল খাইছে। এই সমস্ত নারী যারা বিয়ে করবে ওর কপালের উপরে ঠাডা পড়বে, ঠাডা 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 ঠাডা। বেহাইয়া বেপরদা নারী, লজ্জা শরম কুত্তালি হয়ে গেছে গা। মানুষের বিবেকের উপরে কুত্তাই পেশাব করে দিচ্ছে। কি কঠিন পরিস্থিতি আপনি জানেন? পাকিস্তানের এক শিল্পী এসে নারী পুরুষ একসাথে ওই স্টেডিয়ামের ভিতরে কুসুমাসুমি নারী পুরুষের ঘাড়ের উপরে উঠে নাচতেছে। বুঝতে পারছেন? আপনি বুঝে যান তাহলে আমরা কোথায় আছি। আপনি প্রত্যেক জেলায় জেলায় এক একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত বেহায়া নারী ঘর থেকে বেরোয় কনসার্ট দেখার জন্য যায়। কত বেড়ি যাবে তার হিসাব নাই। এটি মাহফিলে বইতো না, এটি ওয়াজ শুনতো না, এটি ওয়াজ শুনেন না। ওয়াজ যারা শুনে তারা মধ্যবিত্ত, ওয়াজ যারা দেয় তারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব শ্রেণী। ধনীরা ওয়াজ শুনে না। ওয়াজ শোনার দরকার ছিল ডিসি, এসপি, টিওনো, মিওনো, সরকারি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সচিব, যা আছে সরকারি কর্মকর্তা, কর্মচারী, একবারে পিয়ন থেকে শেষ পর্যন্ত, সচিব থেকে নিচ পর্যন্ত সব কয়টার বাধ্যতামূলক ভাবে ওয়াজ শোনার দরকার। তাহলে এদেশে অন্তত হলো কিছু হলো চুরি টুরি বাটপারি সিটারি করতো। যারা ওয়াজ শুনে তারা সিটারি করে না, সারাদিন পরিশ্রম করে খায়, রাত্রিবেলা এসে হুজুরি ওয়াজ শুনে ঘুমাইতে হয়। কি কথা খারাপ কিছু ভাই? সিটার গ্রুপ ওয়াজে আসে না, সিটার গ্রুপ ওয়াজে আসে না। ওরা জানে যে আমরা ওয়াজে গেলে হুজুরে বাস দিবে না, বাস হুজুরে বাস দিব, বাস এর লাগে আয় না। মুসলমান নবীগণবাসী, হারুত আর মারুত জোহরা নামক এক সুন্দরী নারীর প্রেমে পড়ে পাগল হয়ে সুন্দরী মেয়েকে প্রস্তাব দিল ওয়াকাম করার জন্য, জেনা করার জন্য। পর্যায়ক্রমে মেয়েটা ছিল কাফের। মেয়েটা প্রস্তাব দিল, হারুত মারুত যদি জেনা করতে চাও শর্ত আছে। আমি তো আল্লাহ মানি না, আমার সাথে যদি তোমরা তোমাদের মনের বাসনা পুরা করতে চাও তাহলে আল্লাহ অস্বীকার করা লাগবে। হারুত আর মারুত ডাক দেখায় না রে জোহরা, তা হবে না। বলে যদি তা না করো অন্তত এক গ্লাস হলো মদ খাইতে হবে। কি খাইতে হবে? মদ, বোতল শাহ। আমাদের দেশে যারা গরিব মানুষের টাকা মেরে খায় সব বোতল সার মুরিদ। ঘুমাইতে পারে, ঘুম আসে না, ঘুম আসে না, তাদের ঘুম আসে না। আমি চ্যালেঞ্জ করে দিলাম, যে কোরআন শরীফ আমার হাতে, যান গুলশান বনানী ভিআইপি এলাকাদের খোঁজ খবর নিয়ে দেখেন তারা ঘুমাইতে পারে না, বোতল খায় তারপরে ঘুমায়। কারণ আল্লাহ তাদের ঘুমের থেকে, চোখ থেকে ঘুম কেড়ে নেয়, কারণ তারা লক্ষ মানুষের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে। এই জন্য আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়, ঘুমাইতে পারে না। বোতল খাইয়ে তারপরে ঘুমাইতে হয়, ওষুধ খাইয়ে তারপরে ঘুমাইতে হয়। ফোলাও বোতল সার মরিদ, মাইয়াও বোতল সার মরিদ, নিজেও বোতল সার মরিদ, বউ বোতল সার মরিদ। কদিন আগে দেখছেন না সেনাবাহিনী এক সুন্দরী বেডিরে ধরছে, আমি মদ খাই, আমার স্বামীও জানে, আমার শাশুড়িও জানে, আমার ছেলে পোলাপানও জানে, আমার বাপ মাও জানে। তার মানে স্বামীও খায়, ও খায়, ওর মাও খাইছে, ওর বাপও খাইছে, ওর 14 গোষ্ঠী খায়। কথা ঠিক কিনা ভাই? সব 14 গোষ্ঠী বোতল সার মরিদ।
এই বোতল শান মরিদ হয়ে বোতল খায়, এরপরে বাসায় যায় বউরে মা কয়, মারে শাশুড়ি কয়, সাওয়ালরে দুলাভাই কয়, ছেলে আবার যাইয়া এই মনে করেন যে আপনার বাপরে কয়, তাও এই কেমন আছে। বুঝতে পারছেন? আল্লাহ সুখ দেয়নি, আল্লাহ সুখ দেয়নি, কারণ তারা মানুষের সুখ কেড়ে নেয়। কাদের সুখ কেড়ে নেয়? মানুষের সুখ কেড়ে নেয়। এই জন্য আল্লাহ তাদের চোখ থেকে, শোনেন, আল্লাহ বড় ইনসাফওয়ালা, আল্লাহ বড় ইনসাফওয়ালা। আল্লাহ পৃথিবীতে বিচার করে, অবশ্যই বিচার করে। আল্লাহ অনেক বড় ইনসাফওয়ালা। ভাবতেছেন ওরা অনেক টাকা মেরে দিয়ে সুখে আছে, না না, আল্লাহর কসম করে বলি কোনো সুখ নেই। আমরা হালাল টাকা জাহারুজি করে নিশ্চিন্তে খাই, নিশ্চিন্তে ঘুমাই, কোনো টেনশন নাই। বাপ, ঘুমটাও খুব সুন্দর ঘুম হয়, ঘুমাইলে মনে হয় বেহেশতে চলে গেছি। কি কথা বল না? ঘুমাইলে কি মনে হয়? জান্নাতে চলে গেছি। এটা আল্লাহর দয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার দয়া? আল্লাহর দয়া। নবীগঞ্জবাসী ওই সুন্দরী জোহরা বলতেছে, হারুত আর মারুত, যদি আমার সাথে তোমরা জানা করতে চাও তাহলে এক গ্লাস মদ খেতে হবে, আর একটা বাচ্চা ছেলে আছে তাকে মেরে ফেলতে হবে। হারুত আর মারুত রাজি হয়ে গেল। তারা বাচ্চা ছেলেটাকে হত্যা করলো, মদ পান করলো। মদ পান করার পরে দুইজনে তখন জানা করলো, কিন্তু তারা ফেরেশতা ছিল। আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহর পরীক্ষায় তারা পাশ করলো না, ফেল করলো। ফেল করার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, হারুত আর মারুত, দেখলা তো আমি মানব জাতিকে কেন সম্মান দিয়েছি, কেন ইজ্জত দিয়েছি। তাদের কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, কামনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, কষ্ট, সুখ ও নিন্দা এবং দুর্বলতা সব আমি আল্লাহ দিলাম। নেগেটিভ পজিটিভ আমি আল্লাহ সব মিলিয়ে দেওয়ার পরেও আমার বান্দারা প্রচন্ড শীতের মধ্যে কেঁপে 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 ফজরের নামাজ পড়ে, আমি রাতকে সেজদা দিই, ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে আমার বান্দারা আমার সেজদা দেয়। ফেরেশতারা রে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, এই শীতের মধ্যে ফজর রক্তে আমার বান্দা দেখ ঠান্ডা পানি দিয়ে ওযু করে এসে আমি রব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে গেছে। ফেরেশতারা এই জন্যে আমি আমার মানব জাতি বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি রাজবাড়ি এক জায়গায় গেছি ওয়াজ করতে, বেশ অনেক বছর আগে। তো ওয়াজ করতেছি, ওয়াজ শেষ, মসজিদের কালেকশন এরকম এই জানুয়ারি মাসের প্রথম দিকে। ওই সময় তো প্রচুর শীত পড়ে। ডিসেম্বরের 15 পর থেকে জানুয়ারির 15 পর্যন্ত একটা শীতের খুব প্রকোপ থাকে। তো বিরাট শীত আর কুয়াশা। তো ওয়াজ নসিহত করে মসজিদের জন্য কালেকশন করে শেষ করে দোয়া করব। মুসল্লি দাঁড়াকা, হুজুর এটা মাসালা দেন। কি মাসালা? আমাদের মসজিদের মুয়াজ্জিন খেতার ভিতরে হইয়া হইয়া ফজরে আজান দিছে, আজান কি হইব নি? আচ্ছা কোন তো কি ফতোয়া দিব? বললাম বাবাজি, জীবনে সলাতুল কাজা, সলাতের কাজা অধ্যায় করছি, কিন্তু আজানের কাজার তো কোনো অধ্যায় করিনি। মুয়াজ্জিন কা হুজুর কি কইতাম, একটা মুসল্লি ফজর রক্তে শীতের ডরে নামাজ যায় না, এখানে ওয়াদা করান এরা যাতে নামাজ যায়। তো মুরব্বী কি করছে, একদিনে কম্বল টম্বল মোড়া দিয়ে বয়স্ক মানুষ এই হাত পা অজু টজু করে কাঁপতে কাঁপতে মসজিদে যায়, দেখে যা নয় কিন্তু হুজুর নাই। কিরে, ভালো করে টিনের মসজিদ তো, পেড়া দিয়ে ফুটা দিয়ে দেখে যে হুজুর ভিতরে হুইয়ে হুইয়ে মারতেছে। হুজুর একটা মুসল্লি নামাজ আহে না, আমি এর লেগে খেতার নিচে হুই মেরে দিছি। আমাকে না নেতা করেন না, তওবা করেন। এরকম আছে, শীতের ডরে মসজিদে আসে না, হাজার হাজার মুসল্লি আছে, লক্ষ লক্ষ মুসল্লি আছে। শোনেন, সব বাধাকে উপেক্ষা করে বান্দা যখন আল্লাহর হুকুমকে মেনে নেয়, ঠিক তখনই বান্দা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়।
কথা বল ঠিক কি না? ফেরেশতারা লস করলো, ফেরেশতারা আল্লাহর পরীক্ষায় ফেল করলো, হারুত মারুত ফেল করলো, কিন্তু আল্লাহ তখন ডাক দেখে, এই ফেরেশতারা শুনছা, দেখো আমার বান্দা সারাদিন রোজা রাখার পরে খাবার সামনে, পানি সামনে, শরবত সামনে, খেজুর সামনে, ফল সামনে, দামি দামি খাবার, সুঘ্রাণ আসতেছে, বান্দা হাত লড়ায় কিন্তু খায় না, ইচ্ছা করলে খাইতে পারতো কিন্তু খায় না। আমি কার জন্য? ফেরেশতারা আল্লাহ তোমার ভয়ে। হে ফেরেশতারা, তোমরাই বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলা, তোমরাই বলে খালি জিকির করো, তোমরাই বলে ইবাদত করো, তোমরাই বলে হামদ করো, তোমরাই বলে আমারে সেজদা দাও, তোমরাই বলে আমার আইন মানো। দেখো আমার বান্দার সামনে খাবার থাকার পরে, পেটে ক্ষুধা দেওয়ার পরেও আমার বান্দা ক্ষুধা নিয়ে খাবার সামনে নিয়ে বসে রয়েছে, আমি আল্লাহর ভয়ে খাই না। হ্যাঁ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দে। সব প্রতিকূলতা মেনে যখন বান্দা আল্লাহর দিকে চলে আসে, তখন আল্লাহ বান্দার জন্য খুশি হয়ে যায়। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনি। মানুষ হইতে হলে অরিজিনাল আপনাকে মানুষের কাতারে আসতে হবে। যে মানুষ প্রকৃত মানুষ, সেই মানুষ কিভাবে মানুষ হবে সেটাই আল্লাহর নবী 1450 বছর আগে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে শিক্ষা দিয়ে গেছে। কথা বলে ঠিক না বেটা? আল্লাহ ওয়াজ করলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আমি আল্লাহকে অস্বীকার করো? বলো বলো, তুমি আল্লাহকে অস্বীকার কেমনে করো বলো? আল্লাহ প্রশ্ন করলেন আমাদেরকে, বলো তুমি কি করে আমাকে অস্বীকার করো বলো। আকুমতুম আমওয়াতা, অথচ তুমি মৃত ছিলে, নির্জীব ছিলে, অস্তিত্বহীন ছিলে। প্রশ্ন করি, জবাব দিবেন। 100 বছর বয়সে এখানে কেউ আসেনি। আপনার বয়স কত? 100 হয় নাই, কিছু কম আছে। তার অর্থ হলো 100 বছর বয়সী এই গ্রামে কেউ নাই। এর অর্থ হচ্ছে 100 বছর আগে এই অঞ্চলে যারা ছিল সবাই মাটির নিচে। 100 বছর পরে আমরা এখানে যারা আছি সবাই মাটির নিচে। নতুন প্রজন্ম আসবে, নতুন প্যান্ডেল হবে, নতুন শ্রোতা হবে, নতুন বক্তা হবে, কিন্তু ঠিকই আল্লাহর কোরআন থাকবে। জোরে 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 বলেন, আল্লাহর কোরআন ঠিকই। জোরে বলেন, আল্লাহর কোরআনের আইন ঠিকই, আল্লাহর বিধান ঠিকই, জিকির করনেওয়ালা ঠিকই, দোয়া করনেওয়ালা ঠিকই, আমরা থাকবো না। একবার চিরসত্য, কোনো ভুল নাই কথা। প্রিয় সোহেলপুরবাসী, নবীগঞ্জবাসী, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, তোমরা কি করে আমি আল্লাহকে অস্বীকার করো? কেমনে অস্বীকার করো তোমরা? পাখিরা সুনিপুণ ভাবে বাসা বানায়, পাখিরা ডিম দেয়, সেখানে বাচ্চা দেয়। আপনি দেখেন তো, একটা মুরগি বাচ্চা দেওয়ার জন্য সে ডিমের উপরে তা দিয়ে বসে থাকে। ওই মুরগিটা যখন বাচ্চা দিবে তখন আপনি দেখবেন সে তা দিয়ে বসে থাকে, বসে থাকে, বসে থাকে, খাবার খায় না, খাবার খায় না। 2-3 দিন পর কোন রকম একটু খাবার টাবার খেয়ে চলে আসে, সামান্য একটু পানি পান করে মুরগিটা ডিমের উপরে বসে থাকে। কারণ কি? এত পরিশ্রম মুরগিটা কেন করে? ওই মুরগিটা জানে যদি ডিমে তা না দিই বাচ্চা হবে না, আর বাচ্চা যদি না হয়, আগামীর মুরগি যদি তৈরি না হয়, তাহলে এই জমিনে আল্লাহর বান্দা আছে, তারা কি খাবে? তাদের গোশতের প্রয়োজন, ডিমের প্রয়োজন। আমার আল্লাহ মুরগি দিয়া ওই ডিমের উপরে তা দেওয়ায়। আচ্ছা বলেন তো, 22 দিন 24 দিন মুরগিটা ডিমের উপরে তা দিবে, এটা কি ডাক্তারের আইনে না আল্লাহর আইনে? মুরগি কার আইন মানে?
আমরা কাটটা মানি 100% না। যদি আমরা আল্লাহটা মানতাম তাহলে এদেশে সুদখোর থাকতো না, আমরা আল্লাহটা মানলে দেশে ঘুষখোর থাকতো না। আমরা আল্লাহটা যদি মানতাম তাহলে এদেশে সামান্য জিনিস নিয়ে বালাল মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা হতো না। কথা বলেন ঠিক কিনা? সবাই খালি জনগণের টাকা চুরি করে খাওয়ার ধান্দা করে। কি কথা কন না কেন? আমি উচিত বললে সবাই বেজার হবে। সবার একই ধান্দা, কিভাবে মালঠুস করবো, মালঠুস করবো, মালঠুস করবো। সবার ধান্দা মালঠুস কেমনে করবো, ধান্দা সবার একটাই। মুসলমান, এই মুরগিটা আল্লাহর আইনে ডিম দেয়, ডিমের উপরে তা দিয়ে বাচ্চা ফোটায়। বাচ্চাগুলি ফোটানোর জন্য আমার রব আমার আল্লাহ এই মুরগিটাকে বিদ্যা দিয়ে দিলেন। পৃথিবীর কোনো মানুষ মুরগিকে শিখায় নাই তোমাকে এখানে তা দিতে হবে, বসে থাকতে হবে। মুরগিটা অটোমেটিক দিনের পর দিন রাতের পর রাত বসে থাকে। বলেন মুরগি আইন মানে কার? এই জন্য আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। অন্য আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানব জাতি, তোমাকে কিসে আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? হে মানব জাতি, তোমাকে কিসে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে আল্লাহ থেকে তোমাকে জুদা করলো বলো? হে মানব জাতি, তোমাকে কিসে আল্লাহ থেকে জুদা করে দিল বলো তো? আপনি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় বাদশা ছিলেন। তিনি পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যেখানে বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। বর্তমান দেখলেন আল্লাহু আকবার, যে ফিলিস্তিনে যুদ্ধ হয়, এই ফিলিস্তিনের গাজা অঞ্চল, আগে নাম ছিল আসকালান, এই গাজা অঞ্চল দিয়ে শুরু করে বাইতুল আকসাকে কেন্দ্র করে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার ছিল। ওনার 350 ছিল মানুষ মন্ত্রী, তার 350 ছিল জিন মন্ত্রী, আর গোয়েন্দা বাহিনীর প্রধান ছিল হুদহুদ, পাখি বাহিনী ছিল ওনার। লক্ষ লক্ষ সৈন্যরা যখন ওনার সাথে পিছনে পিছনে মার্চ করত, আল্লাহর আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি পাখিরা ওই উড়ে 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 সৈন্যদেরকে ছায়া দিতে থাকতো। আসতে হয়ে গেল না? জোরে বলে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এই যে বর্তমানে সিরিয়ার গন্ডগোলের গৃহযুদ্ধের সুযোগ পাইয়া ইসরায়েল গোলান মালভূমি দখল করে নিয়ে গেল। দেখছেন ইহুদিরা কত বড় চিটার, কত বড় চিটার, আপনি বুঝবেন না, মারাত্মক চিটার। সুযোগ বুঝে গোলান দখল করে নিয়ে গেছে। গোলান বুঝছেন, এটা বাংলাদেশের মতো একটা এরিয়া দখল করে নিয়ে গেছে, প্রায় বাংলাদেশের মতো প্রায় একটা এরিয়া। এখানে শুধু ফসল হয়, শুধু ফসল হবে, শুধু প্রচুর পরিমাণে ফসল হয়। এটা সিরিয়ার হৃৎপিণ্ড বলা হয়, এটাকে শাম বলা হতো, শামের হৃৎপিণ্ড। জানতেন না যে শাম থেকে শস্য আসতেছে? পুরা শাম, এই সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, লেবানন, এই পুরা অঞ্চলের এই হৃৎপিণ্ড ছিল
এই গোলান মালভূমি, এখান থেকে যত ফসল হতো সারা আরবের এই ফসলগুলি দিয়ে খাবার চলত। এই অঞ্চলটা এখন সিরিয়ার কাছ থেকে ইসরায়েল নিয়ে চলে গেলে এই কয়দিনে, 2 দিনে নিয়ে চলে গেছে। সে বলে দিয়েছে আমরা আরো দখল করব। সে দখল করে নিয়ে যাচ্ছে, সারা পৃথিবী নীরব। আর আমাদের দেশের রাজা বাদশাহ যারা সৌদি আরবের বড় বড় আমির ওমরা আছেন, তিনারা এখন আঙ্গুল চুষতেছেন বসে বসে। চুষবে না কি করবে? এক একজনের বউ 32টা 33টা বউ সামলাবে না, যুদ্ধ সামলাবে। কথা কর না কেন? এরার মৌলবীরা আমাদের দেশে আইসা আবার মিলাদুন নবী বেদাত, দুয়া বেদাত, ওই শাহজালাল শিরিক, ও অমুক শিরিক, ও তারাবি 8 টাকা, ও মাযহাব মানা শিরিক, খালি শিরিক, খালি শিরিক আর খালি শিরিক। ও দেশের মৌলবীরা আর আমির উমরারা বিয়ে করে করে দুনিয়া শেষ করে ফেলতেছে, ওতে কোনো সময় তাকায় না, আর ওদিকে কোনো ফতোয়া টতোয়া নাই। আপনি জীবনে দেখবেন না কোনো লামাযহাবী যোদ্ধা আছে, মুজাহিদ আছে। পৃথিবীতে যত মুজাহিদ ছিল সব মুজাহিদরা সুফি ছিল, সব মুজাহিদরা সুফি ছিল, সব মুজাহিদরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল। শাহজালাল ইয়ামানি রাহমাহুল্লাহ শুধু তাসবির পীর ছিলেন না, তলোয়ারের পীর ছিলেন। খাজা বাবা আজমেরি শুধু তাসবির পীর ছিলেন না, তলোয়ারের পীর ছিলেন। দাতা গঞ্জে বখশ, মুজাদ্দিদ আল ফাসানি সিরহিন্দি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, আলিফ আহমদি তুসি, আবুল হাসান খারকানি, তারা যদি এই ভূমিতে না আসতেন তাহলে কালেমার স্বাদ আমাদের নসিবে হতো না। কথা বলতে আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, গর্জে উঠক আরেকবার, শাহজালালের তলোয়ার, বদর যুদ্ধের হাতিয়ার, আরেকবার মনোযোগ দেন। আমরা একসাথে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম সুফিদের মাধ্যমে এই সারা পৃথিবীতে বিজিত হয়েছে। শোনেন, আধ্যাত্মিক ক্ষমতা ছাড়া মুসলমানদের কোনো বিজয় হয় নাই। প্রমাণ আছে? প্রমাণ নাই। আমার কাছে প্রমাণ নাই, না আপনাদের কাছে থাকলেও থাকতে পারে। খালিদ বিন ওয়ালিদ, তেনার একটা উপাধি ছিল সাইফুল্লাহ। একসাথে বলেন কি? জোরে বলেন। এর অর্থ হচ্ছে আল্লাহর তলোয়ার। একসাথে বলেন কার তলোয়ার? এই সাইফুল্লাহ শব্দটা কার জবান থেকে আসছিল? নবীর জবান থেকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেখেন রাসূলের জবানের ওজন কত। সাইফুল্লাহ তিনি একজন মানুষ, একজন জেনারেল। পৃথিবীতে শত শত যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, জীবনে কোনো যুদ্ধে তিনি হারেন নাই। পৃথিবীতে এরকম জেনারেল দ্বিতীয়ত কোনো মা আর কোনোদিন জন্ম দিতে পারবে না। পৃথিবীতে ওনার জীবনে কোনো যুদ্ধে তিনি হারেন নাই। উনি 1 হাত দিয়ে যুদ্ধ করতেন না, 2 হাত দিয়ে তলোয়ার চালাইতেন। মুতার প্রান্তের ওনার 2 হাতে 8টা তলোয়ার ভেঙেছিল। আপনি একটা তলোয়ার আপনাকে দেব, যদি আপনি ফিটে ভাঙতে পারেন তা আমি বলবো আপনি বীর পুরুষ। আর উনি যুদ্ধ করে 8টা তলোয়ার ভাঙছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাইফুল্লাহ, জোরে বলেন কি? সাইফুল্লাহ কে বলেছে? নবী বলেছেন সাইফুল্লাহ তুমি আল্লাহর তলোয়ার। এখন প্রশ্ন, শুধুমাত্র রাসূল বলছেন তুমি আল্লাহর তলোয়ার, এই জন্য জীবনে কোনোদিন এই আল্লাহর তলোয়ার কোন তলোয়ারের কাছে পরাজিত হয় নাই। জীবনে কোনোদিন এই আল্লাহর তলোয়ার কোন তলোয়ারের নিচে পড়ে কাতিল হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর দোয়া, উনি সারা জীবন যুদ্ধ করে বিজয় অর্জন করছেন। এর পিছনে নবীর মুজিজা, আমার রাসূলের মুজিজা। ওই দিন যদি রাসূল ওনাকে সাইফুল্লাহ না বলতেন তাহলে ইসলামে খালিদ বিন ওয়ালিদের কোনো অস্তিত্ব ছিল না। ওনাকে তৈরি করেছেন আমার রাসূল, ওনার পিছনে দোয়া রাসূল, ওনার তলোয়ারের মুজিজা আমার রাসূলের মুজিজা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। দোয়া ছাড়া, আধ্যাত্মিকতা ছাড়া মুসলমানদের বিজয় কোনোদিন হয় নাই। প্রিয় উপস্থিতি, নবীগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মুসলমান মিশর দখল করলেন। আমর ইবনুল আস মিশর দখল হয়ে গেল। মিশর দখল করার পরে মিশরীয়দের প্রাচীন একটা প্রথা ছিল, ধর্ম বিশ্বাস ছিল। প্রাচীন একটা ধর্ম বিশ্বাস হলো, মিশরীয়রা বলতেন তারা নীল নদীর জোয়ার আনার জন্য একজন সুন্দরী কুমারী ধরে নিয়ে আসতো। প্রত্যেক বছরে সুন্দরী কুমারী একটা মেয়েকে নিয়ে এসে নীল নদের পাড়ে তারা জবাই দিত। জবাই দেওয়ার পরে রক্তগুলি গড়িয়ে 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 রক্তগুলি গড়িয়ে 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 নীল নদের পানির মধ্যে পড়ার পরে জোয়ার আসতো। জোয়ার আসতো। মুসলমানরা মিশর দখল করার পরে তাদের সেই প্রাচীন বিশ্বাস মোতাবেক তারা এই সময় একটা কুমারী মেয়েকে বাছাই করে লটারি করে খুব আনন্দে উদযাপিত করে লক্ষ লক্ষ মিশরীয়রা ঢোলডগর পিটাইয়া গান গাইতে গাইতে নাচতে নাচতে তাকে নিয়ে যাচ্ছে। আজকে একজন কুমারী নারী হত্যা করা হবে এবং নীল নদের জোয়ার আসবে। এই মিথ্যা ধর্ম বিশ্বাসে কত মিশরী কুমারী নারীর জীবন চলে গেল, শত শত বছরে তার কোনো হিসাব নাই। আমাদের দেশে হিন্দু ধর্মের একটা বিশ্বাস ছিল, স্বামী যদি মারা যাইতো তাহলে স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা হতো। কারণ স্বামী স্বর্গে যাবে, স্ত্রী কেন স্বর্গে যাবে না? স্বামীর সাথে স্ত্রীকেও স্বর্গে পাঠানো হতো। কথা বুঝেন নাই মনে হয়? হিন্দুদের একটা ধর্ম বিশ্বাস ছিল যে স্বামী মারা গেলে স্বামীকে আগুনের চিতায় পোড়াইতো, সাথে জীবন্ত নারীকে তার স্ত্রীকে জীবন্ত ওই স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। আপনি বুঝেন তো এটা কতটা অমানবিক, কতটা নিকৃষ্ট একটা মত, একটা বিশ্বাস যে বলতো স্বামী স্বর্গে যাবে, স্বামীর সাথে স্ত্রীও স্বর্গে চলে যাবে। এটা কতটা একটা নিকৃষ্ট ধর্ম বিশ্বাস আপনি একটু বুঝে নেন। এইভাবে পৃথিবীতে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল। হাজার বছরে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল এক পুরুষের সাথে জীবন চলে গেল এক মিথ্যা ধর্ম বিশ্বাসের জন্য। তারা আবার আমাদের দেশে এসে ধর্মের সবক দেয়। তারা ভারতে দিয়ে মুসলমানদেরকে ধরে পিটায় আর মারে আর কয় জয় শ্রীরাম বল। তারা এখন আবার উগ্র হিন্দুত্ববাদ বলতে চাচ্ছে। খাজা বাবা আজমিরের মাজারে আগে মন্দির ছিল, ওটা ভেঙে আমরা মন্দির বানাবো। আরে বেটা, তোদের 14 পুরুষও খাজা বাবার সাথে কোনোদিন যুদ্ধ করে টিকতে পারে না। এটা নতুন ফেসবুকে হিন্দু আর কি, কদিন ফেসবুক টিপে হিন্দু হয়েছে আর কি, এটা বুঝে না ইতিহাস। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। মিশরীয়দের ধর্ম বিশ্বাসী কত শত শত নারীর জীবন চলে গেল, তার কোনো হিসাব নাই। একটা ধর্ম বিশ্বাস, মিথ্যা ধর্ম বিশ্বাসে। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ মিশরবাসীরা ঘন ঘটা করে বিরাট বড় আয়োজন করে লক্ষ লক্ষ মিশরবাসী রওনা হলো। আজ কুমারী মেয়ে হত্যা করা হবে, জবাই করা হবে, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া আজকে নীল নদের মধ্যে যাবে আর জোয়ার আসবে। আজকে একটা কথা শুনে রাখবেন, পৃথিবীতে 2টা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছে। একটা নদী নীল নদ, আর একটা নদী হচ্ছে ফোরাত নদ। এই জন্য হাজার হাজার মাইল অতিবাহিত হওয়ার পরেও এই নদী একটা দিনের জন্য কখনো শুকায় যায় না। একবার জোরে বলবেন কি মারহাবা। 2টা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে এসেছে। নীল নদ আর ফোরাত নদ। শুনে যাবেন নবীগঞ্জবাসী, মিশরীয়রা নীল নদে জোয়ার আনার জন্য মিথ্যা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হয়ে যখন কুমারী মেয়েকে নিয়ে রওনা হয়েছে, সেনাপতি আমর ইবনুল আস তিনি
সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে দৌড়ায় যাইয়া তিনি মিশরীয়দের সামনে তলোয়ার বের করে দাঁড়ায় গেলেন। মিশরীয়রা, যদি মিথ্যা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হয়ে আজকে একটা কুমারী মেয়েকে তোমরা জীবন্ত হত্যা করো, আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি, এদেশ এখন মুসলমানের দেশ, এদেশে আল্লাহর আইন চলবে, আল্লাহর নবীর আইন চলবে। তোমাদের এই মিথ্যা বিশ্বাসে কুমারী কোন নারীর জীবন যেতে পারে না। যদি এই মেয়েকে তোমরা হত্যা করো, নীল নদের পরে যদি তোমরা জবাই করো, আমি আমর ইবনুল আস বলতেছি, তোমাদের প্রত্যেকটা মিশরীয় যারা এই কাজ করবা, তোমাদের দেহ থেকে মাথায় তলোয়ার দিয়ে বিচ্ছিন্ন করব। আর জোরে বলেন, জোরে 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 জোরে। মিশরবাসী ডাক দেখে, সেনাপতি আমর ইবনুল আস, বুঝলাম তোমাদের আইন চলবে, কিন্তু আমরা এই কুমারী মেয়েটাকে জবাই করার পরে রক্তগুলি নীল নদে গড়ে পড়ার পরে জোয়ার আসবে। যদি তোমরা নীল নদের জোয়ার এনে দিতে পারো মুসলমানরা, তাহলে আমরা আর কোনোদিন এই মেয়ে হত্যা করব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই মেয়ে কোনোদিন আমরা হত্যা করব না। কিন্তু কাজ হলো, তোমরা নীল নদের জোয়ার এনে দিবা। ঠিক তখনই সেনাপতি আমর ইবনুল আস বললেন, হ্যাঁ, জোয়ার তো আমি আনতে পারবো না, কিন্তু আমার একজন খলিফা আছে, আমার একজন আমির আছে, আমি আমার আমিরের কাছে আগে চিঠি লিখবো, আমিরের পক্ষ থেকে কি ফরমায়েন আসে তারপরে তোমাদেরকে জানাবো। তার আগে কিন্তু তোমরা এই মেয়েকে হত্যা করতে পারবে না। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠি পাঠাবো, দেখি আমার ওমর কি ফরমান দেয়, আমার ওমরের ফরমান মোতাবেক আমি ফয়সালা করব। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। শুনে যান আমির কেমন হওয়া দরকার। আজারে বাজারে আমির পিছনে দৌড়ে লাভ নাই, কোনো ফায়দা নেই। আমিরের মতো আমির হইতে হবে, বুঝে যাবেন আজকে। হাজরাতে আমার ইবনুল আস চিঠি পাঠাইলেন আমিরুল মুমিনিন ওমরের কাছে। চিঠির মধ্যে তিনি লিখে পাঠাইলেন, আমিরুল মুমিনিন, মিশরীয়দের প্রাচীন ধর্ম বিশ্বাস হচ্ছে কুমারী নারী তারা হত্যা করবে, জবাই করবে, রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে যাবে, আর নীল নদে জোয়ার আসবে। সেই মোতাবেক এই বছরও তারা একটা মেয়েকে, কুমারী মেয়েকে বাছাই করে নীল নদে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিয়েছি, কিন্তু তাদের দাবি হলো নীল নদে জোয়ার এনে দিতে হবে। যদি আমরা জোয়ার এনে দিতে পারি, তাহলে কোনোদিন আর এই নারী হত্যা হবে না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাদিস বিশারদ ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তিনি তেনার কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি লিখেছেন, আহা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি চলে গেল মদিনায় মুনাওয়ারায়। হযরত ওমর চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে হযরত ওমর আরেকখানা চিঠি লিখলেন। তিনি আরেকটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, হে নীল নদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, তুমি নীল নদ যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে হে নীল নদ, তুমি প্রবাহিত হওয়া লাগবে না। না, একসাথে না বললে বুঝবো কি বল। একসাথে বলে আল্লাহু আকবার। আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, এবং আমাদের নবী হচ্ছেন আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, এবং শ্রেষ্ঠ রাসূল আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক না বেঠিক? ওমর চিঠিতে কি লিখলেন, হে নীল নদ,
আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আল্লাহর হুকুমেই প্রবাহিত হবে, আর যদি তুমি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও আল্লাহর হুকুম ব্যতীত, তাহলে তোমাকে প্রবাহিত হতে হবে না। তাহলে নীল নদ কার হুকুমে চলে? তাহলে নীল নদের জন্য আলাদা কোনো দেবতা, পৃথিবীতে বৃষ্টির কোনো দেবতা, পৃথিবীতে আকাশের কোনো দেবতা, পৃথিবীতে লক্ষ্মীর কোনো দেবতা, পৃথিবীতে কোনো ওই জৌনের দেবতা, পৃথিবীতে কোনো মনসার দেবতা, পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। এটা হযরত ওমর দেখিয়ে দিচ্ছেন আমির হইলে এরকম হইতে হবে। এইরকম আমির আধ্যাত্মিকতা ছিল শাহজালালের ভিতরে, যার কারণে বঙ্গে এসেছিলেন, বিজয় হয়েছিল। এই আমির ছিলেন খাজা বাবা আজমিরি, যার কারণে যেদিকে তাকিয়েছেন বিজয় হয়েছে। এই আমির ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, যেদিকে তাকিয়েছেন বিজয় হয়েছে। এই আমির ছিলেন সাহেব কেবলা ফুলতুলি, যার কারণে কোটি কোটি মানুষ ওনার দিকে রুজু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমির আমিরের মতো হতে হবে, তাহলে বিজয় হবে। নতুবা বিহুদে হুদে দৌড়ে দৌড়ে ফড়ায় ফড়ায় জিন্দিগিতে কোনো লাভ নাই। ইউনুসি বালা, ইউনুসি বালা, এবারটাই বালা, তো ওই চলুক, ওইটার দরকার নেই। হাজারাতে আমার চিঠিখানা লিখে ভাঁজ করে বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, বার্তাবাহক চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আসের হাতে দিবে, আর বলে দিবে ওমর বলে দিয়েছেন চিঠিখানা নিয়ে যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসো। সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে চলে আসলেন। এখন আমার প্রশ্ন জবাব দিবেন, নীল নদের কি কোন মাদ্রাসায় পড়ছে, কোন স্কুলে পড়েছে? তাহলে নীল নদের কাছে ওমরের চিঠি কে পৌঁছাইল? নীল নদের কাছে ওমরের ভাষা কে জানাইল? আল্লাহ আল্লাহ আল্লাহ। তার মানে বুঝে গেল আমির শুধু আমির না, আমিরের শরীয়ত আছে, আধ্যাত্মিকতাও আছে। শুধু আমির আমির না, আমিরের শরীয়ত আছে, আধ্যাত্মিকতাও আছে। ইলমুল কালব আছে, ইলমুল কালব আছে, ইলমুল কালব আছে, ইলমুল কালব। শুধু নামাজ থাকলে হবে না, ইলমুল কাল থাকতে হবে। শুধু হাদিস জানলে হবে না, ইলমুল কাল থাকতে হবে। আমিরের যদি ইলমুল কাল না থাকে তাহলে ওই আমির দিয়ে কোনোদিন বিজয় অর্জন করা সম্ভব না। চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসলেন আমর ইবনুল আস। চিঠি ছেড়ে দিয়ে চলে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার আসলো, জোয়ার এসে গেল। আজকে 1400 বছর পার হয়ে গেছে। একটা দিনের জন্য, একটা বছরের জন্য 1400 বছরের ইতিহাসে আর দ্বিতীয়বার চিঠি পাঠাইতে হয় নাই নীল নদে, দ্বিতীয়বার কোনো মেয়েকে জবাই দিতে হয় নাই। জোয়ার এসে গেল, আজ পর্যন্ত জোয়ার ভাটার জন্য চিঠি পাঠাইতে হয় নাই, মেয়ে হত্যা করা লাগে নাই। তিনি আমাদের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হেঁটে যেত না। তিনি সেই ওমর নবী বললেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন,
তোমরা আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত মেনে চলবে। হযরত ওমর 8 রাকাত তারাবি চালু করেন নাই, নবীর মসজিদে তিনি 20 রাকাত তারাবি নামাজ চালু করলেন। আজকে ওরা কারা যারা 8 রাকাত তারাবি চালু করলো? আমরা মনে করি আজকে ওমর যদি দুনিয়াতে বেঁচে থাকতেন জুতা পিটা করে মুসলিম সাম্রাজ্য থেকে এদেরকে তাড়াইয়া দিত। বুঝতে কোনো অসুবিধা না, একবারে ডাইরেক্ট, বাকি ঝুঁকি নেই। বুঝে যেতে হবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদি। তারা হেদায়েতপ্রাপ্ত খলিফা যাহা নিয়ম করেছে এটাই ঠিক, ওনারা যাহা বলেছে এটাই ঠিক, ওনারা যাহা করেছে এটাই ঠিক। উনি সেই ওমর, তিনি চিন্তা করলেন নারীরা যদি 5 ওয়াক্ত মসজিদে জমাতে আসে তাহলে ফিতনা বাড়বে, ফিতনা বাড়বে, ফিতনা বাড়বে। নারীরা 5 ওয়াক্ত জমাতে মসজিদে আসলে গেলে ফিতনা বাড়বে। হযরত ওমর বলে দিলেন, এ নারী সমাজ, রাসূল বলেছেন নারীরা ঘরে নামাজ পড়লে এটাই উত্তম, অতএব তোমরাও নারীরা ঘরে চলে যাবে আর কখনো মসজিদে নববীতে নামাজে আসবে না, কারণ নারীরা ঘর থেকে বের হয়ে মসজিদে আসলে ফিতনা বাড়বে। বলে হুজুর বাজারে গেলেও ফিতনা হলো না? বাজারে গেলেও ফিতনা হয়। মার্কেটে গেলেও ফিতনা হলো না? মার্কেটে গেলেও ফিতনা হয়। ওই অমুক জায়গায় গেলেও ফিতনা হলো না? সমুক জায়গায় গেলেও ফিতনা হয়। তবে শুনে যান, 5 ওয়াক্ত যদি একটা মেয়ে বারবার ঘর থেকে বের হয়ে মসজিদে যায় তো স্বাস্থ্য ভাই কোনায় দাঁড়ায় শীষ দিয়ে কত সময় পর্যন্ত নিজেকে কন্ট্রোল রাখবে না? আগুন আর মোম এক জায়গায় রাখলে ওটা গলবেই, ওটা গলবেই, ওটা গলবেই। শেষে এতে শীষ দিয়ে আমি আসির এই কোনায়, বাস নামাজ পড়তে যে ওই কোনায় চলে যাবে। কি না না, শেষ। এই জন্য হযরত ওমর বলে দিলেন, কোন নারী মসজিদে আসবে না। আরে লামাযহাবির দল এরা নতুন করে ফিতনা বাঁধাইয়া নারীদেরকে ঘর থেকে বের করিয়া মসজিদের ভিতর আনাইয়া তারপরে শিশুর বাঁধানোর চেষ্টা করতেছে। সব ধান্দাবাজ। কথা বলেন ঠিক না বেঠিক?